20% বাড়ি ভাড়া এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা এবং আমাদের 1500 টাকা মেডিকেল ভাতা যে অ্যানাউন্স সেটা সেই দাবিতে আমরা আন্দোলন করতেছি। আমাদের এই অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম ভুঁইয়া আজকে এটার বিরোধিতা করতেছেন। এই বিরোধিতার পথ ধরে বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি দল বিএনপি এবং যারা আগামীতে ক্ষমতায় আসবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি, সেই বিএনপি নেতাকর্মীরা আজকে সাধারণ একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের কথায় আজকে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য এখনই আসেন নাই। আমরা আশা করব এই সেলিম ভুঁইয়াকে বাদ দিয়ে বিএনপির বড় নেতারা আমাদের সাথে এই শহীদ মিনারে এসে তারা আমাদের সাথে একাত্মতা পোষণ করবে। আমাদের শিক্ষককে ক্লাসে ফিরিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীদের সাথে তারা অত্যন্ত সুন্দর ভূমিকা পালন করবেন। এজন্য আমি বর্তমান বিএনপির অঙ্গ সংগঠনে যত নেতাকর্মী আছে তাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা শহীদ মিনারে এসে আমাদের শিক্ষকদের সাথে এই 20% বাড়ি ভাড়ার পক্ষে, 1500 টাকা মেডিকেল ভাতার পক্ষে এবং উৎসব ভাতার 75%-এর পক্ষে আপনারা অনতিবিলম্বে আমাদের সাথে একাত্মতা ঘোষণা করুন। ইনশাল্লাহ আপনারা দেশ গঠন করার জন্য ইনশাল্লাহ আগামীতে আমাদের এই 6 লক্ষ শিক্ষকের পরিবার এবং আমাদের ছাত্রদের ভোটে আপনারা জয়লাভ করতে পারবেন এবং দেশে পরিচালনার দায়িত্ব বহন করতে পারবেন। আমাদের এখানে অলরেডি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এনসিপির পক্ষ থেকে বিভিন্ন বড় বড় নেতারা এখানে এসেছেন, জামাতের নেতৃবৃন্দ এসেছেন, তারপরে এবি আমার দেশ বাংলাদেশ পার্টি, যেটা আমার বাংলাদেশ পার্টি, জনাব ফুয়াদ সাহেব এখানে এসেছেন। আমার জানা মতে বিএনপি ছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক, এমনকি জুনায়েদ আহমেদ সাকি সাহেব এসেছেন এখানে। বাংলাদেশে বিএনপি ব্যতীত সকল রাজনৈতিক সংগঠন আমাদের এই 20% দাবির প্রতি তারা একাত্মতা ঘোষণা করে গিয়েছেন। আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিনীত অনুরোধ জানাবো, অনতিবিলম্বে আমাদের এই শিক্ষককে ক্লাসে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন।